আসসালামু আলাইকুম। এই হলো দই পটলের ফাইনাল লুক। তো এটা কিভাবে আমি করব সেটা দেখে নিতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। এটা কিন্তু একটা ইন্ডিয়ান ডিশ, মানে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে এই রেসিপিটা খুব চলে। আমরাও কিন্তু এটা করে খেতে পারি। এটা কিন্তু গরম ভাতে, রুটি, পরোটার সাথে ভীষণ ভালো লাগে। চলুন দেখি কিভাবে তৈরি করব দই পটল। আমি এখানে পটলের সাথে একটুখানি লবণ, হলুদ দিয়ে পটলটা সরিষার তেলে সুন্দর করে ভেজে নিয়েছি। পটলটা আমার ভাজা হয়ে গেছে। তো এগুলো আমি এখন তুলে নিব। দই পটল কিন্তু খেতে খুবই টেস্টি, বিশেষ করে পরোটা, রুটি বা গরম ভাতের সাথে এটা সহযোগী তরকারি হিসাবে আপনি দিতে পারেন, ভালো লাগবে। আর নিরামিষ মাঝে মাঝে খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। এখন ওই কড়াইতে আমি একটুখানি সাদা তেল দিলাম। সাদা তেলের ভিতর আমি ফোড়ন হিসাবে এখানে দিব একটুখানি কালিজিরা। ডিশটা ইন্ডিয়ান হলো, আমি আমাদের মতন করে রান্না করব। এটাও কিন্তু খেতে খুব একটা খারাপ নয়। কালিজিরা ফোড়ন দেওয়ার পর এখানে আমি দিয়ে দিব অল্প একটু গরম মশলা। আর ফোড়ন দেওয়ার সময় অবশ্যই কালিজিরা যাতে পুড়ে না যায়, তাই প্রয়োজন হলে জালটা একটু বন্ধ করে সব কিছু দিয়ে তারপরে গ্যাসটা অন করে দেবেন। মশলার সাথে দিলাম আমি একটা কাঁচামরিচ, কারণ এখানে ঝাল খুব হালকা হবে। আর এখানে আমি সরিষা, রসুন, আদা আর কাঁচামরিচ সহকারে কিছুটা সরিষা বেটে রেখে দিয়েছি। তো এখন এই সরিষাটা এই ফোড়নের মধ্যে দিয়ে দেব। সরিষাটা খুব ভালো করে কষে নিতে হবে। যেহেতু এখানে কাঁচামরিচ আছে, তাই ঝালটা একটু দেখে দিতে হবে। তো এইখানে আমি হালকা একটু পানি দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়, পুড়ে গেলে ভালো হবে না। আর এখানে এখন দিয়ে দিব এক এক করে একটুখানি হলুদের গুঁড়া, একটুখানি লবণ আর একটু জিরা ধনার গুঁড়া দিয়ে এই মশলাটা খুব সুন্দর করে কষে নিতে হবে, যাতে সরিষার যে কাঁচা গন্ধ আছে এটা যাতে না থাকে। আর হলুদের কালারটা একটু হালকা হবে, তাই হলুদটা একটু হালকা দিতে হবে। আর শুকনো মরিচের গুঁড়া চাইলে হালকা একটু দিতে পারেন, না চাইলে দেওয়ার প্রয়োজন নেই। কারণ যেহেতু এটা কাঁচা মরিচ দিয়েই রান্না হবে, এর সাথে দই থাকবে, তাই কালারটা একটু অন্যরকম হবে। তো আমি এখানে সবগুলো গুঁড়ো মশলা দিয়ে মশলাটা খুব ভালো করে কষে নিয়েছি। মশলাটা যখন কষা হয়ে যাবে, মশলাটার উপর তেল উঠে যাবে, তখন এর ভিতরে আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দিব। এবং মশলার সাথে পটলগুলো বেশ ভালো করে কষে নিব, যাতে পুরো মশলাটা পটলের মধ্যে ঢুকে। আরেকটা কথা বলতে ভুলে গেছি, পটলগুলো কিন্তু দুই সাইডে একটু চিড়ে দিবেন, যাতে ভিতরে মশলা ঢোকে। গোটা পটলের ভিতরে কিন্তু মশলা খুব একটা যায় না, তো চিড়ে দিলে যে কোনো মশলা পটলের ভিতরে যায়, পরে এটা খেতে ভালো লাগে। এখন আমি এখানে কিছুটা বাদাম দিয়ে দিলাম, দিব কিছুটা কিশমিশ। আর এরপর দেব আমি এখানে কিছুটা টক দই, আমি আগেই ফেটে রেখে দিয়েছিলাম, সেই দইটুকু দিয়ে দেব। সবগুলো উপকরণ এক করে আবার এটা আমি একটু কষে নিব।
জালটা সবসময় মিডিয়াম থাকবে, যেহেতু সরিষা আছে সেহেতু কিন্তু নিচে লেগে যাওয়ার একটু ভয় থাকে। আর ঠিক সামান্য একটু পানি দিব, এই পানি দিয়েই পুরো রান্নাটা শেষ করব, পরে আর কোনো পানি এর সাথে অ্যাড করব না। এখন সবগুলো এক জায়গায় করে জালটা জোরে করে দিয়ে একটু ঢাকনা দিয়ে এটাকে বলক তুলে নিতে হবে। আর যখন তরকারি থেকে একটা মিষ্টি গন্ধ আসবে তখন আপনি বুঝতে পারবেন এটা হয়ে গেছে। তো হয়ে গেল আমার দই পটলের রেসিপি।